আসসালামু আলাইকুম। মাত্র এক টুকরো গরুর মাংস, আর তাতে দেখেন কতটা ভর্তা হয়েছে। পুরো পরিবারের একবেলার জন্য যথেষ্ট। কি অসম্ভব মনে হচ্ছে? আজ ধাপে ধাপে দেখাবো কিভাবে অল্প উপকরণেই তৈরি করা যায় এই অসাধারণ রেসিপিটা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনিও অবাক হয়ে যাবেন। আর যদি ভালো লেগে যায় তবে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার। এখানে নিয়েছি এক পিস গরুর মাংস, যেটা আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে তারপরে গরুর মাংসটা কিমা করে নিব। এভাবে কিমা করে নিলে হবে কি, মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি মাংসটা কিমা করে নিয়েছি। এখন চলে এলাম চুলায়। চুলাটা কিন্তু এই মুহূর্তে অফ আছে। এখন আমি প্যানের মধ্যে কিমা করা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা পেঁয়াজ মোটা করে কুচি করা। মুঠো ভর্তি করে এক মুঠো দিলাম রসুন কুচি। এখানে 1 ইঞ্চি সাইজের এক টুকরো আদা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ। একটা সুন্দর রং আর ভালো একটা ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। এতে ভর্তার কালারটা যেমন সুন্দর আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপরে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। গরু মাংসের এই ভর্তাটা সরিষার তেলে খেতেই বেশ ভালো লাগে। সব কিছু দিয়ে দেওয়ার পরে চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়ামের থেকে সামান্য কমিয়ে সবগুলো উপকরণ 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিব। অল্প সময়ের মধ্যেই দেখা যাবে মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে। যখন মাংস থেকে বের হওয়া পানিটা একটু শুকিয়ে আসবে, তারপরে এখানে এই মাংসটাকে আরও ভালোভাবে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। অল্প হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে ভর্তার কালারটা খুবই সুন্দর হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিব আর অপেক্ষা করব পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এখন চুলার আঁচটা মিডিয়ামের থেকে সামান্য কমে রাখবো। 8 থেকে 10 মিনিটের মধ্যেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিব আর এখানে অতিরিক্ত যে পানিটা আছে এটা একদম শুকিয়ে নিব। তবে খেয়াল রাখতে হবে মাংসটা যেন পুড়ে না যায়। যখন পানিটা একদম শুকিয়ে যাবে, তারপরে এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপরে অনবরত নেড়েচেড়ে মাংসটা একদম ভাজা ভাজা করে নিব। একদম ভাজা ভাজা হয়ে এলে মাংসটা লালচে কালার হয়ে যাবে, তখন এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভর্তার মধ্যে পানি থাকে তবে কিন্তু ভর্তাটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে মাংসটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন চলে এলাম এগুলো বেটে নিতে। ভর্তাটা যেমন পাটায় পিষে নেওয়া যেতে পারে, তেমনি বাটনায়ও বেটে নিতে পারেন বা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। যার যেভাবে সুবিধা হয় করে নিতে পারেন। তবে ভর্তা পাটা কিংবা বাটনায় বেটে নিলেই খেতে বেশ সুস্বাদু হয়। ভর্তাটা বেশ মিহি করে বাটবো, তাই আমি একটু সময় নিয়ে 2বার করে বেটে নিব। ভর্তাটা একটু মিহি আর আঁশ হলেই খেতে বেশ ভালো লাগে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার কারণে ভর্তাটা বেটে নিতে একটুও কষ্ট হবে না। যদি অল্প খরচে কম উপকরণে সহজ এবং মজাদার রান্না দেখতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো এখানে আমি সমস্ত ভর্তাটা খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। জাস্ট এক টুকরো গরুর মাংস দিয়ে দেখেন এখানে কতটা ভর্তা হয়েছে। এবার আপনারাই বলুন, এটা কি পুরো পরিবারের একবেলার জন্য যথেষ্ট নয়? আর এই ভর্তাটা খেতে এতটা সুস্বাদু, যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করবেন। ভর্তাটা এতটা লোভনীয় যে এখন আর লোভ সামলানো দায়। আমি এখান থেকে অল্প খানিকটা ভর্তা নিয়ে পাটায় ভাত মেখে খাবো। এটা খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে। আমার মতো অনেকেই আছেন যারা এই কাজটা করেন। কে কে এই কাজটা করেন কমেন্টে জানাতে পারেন। লেবু চিপে এই ভর্তার সাথে মেখে ভাতটা খেতে এতটা ভালো লেগেছে কি বলবো। রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং ফিডব্যাক জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটি খুবই ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।